হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে এলাম। কালকে তোমাদেরকে বলেছিলাম যে ছেলের ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, জ্বর ওষুধ খাইয়েছিলাম, নেবুলাইজারও দিতে হয়েছিল। দেখো ছেলে যে ঘুমিয়ে গেছে, আওয়াজটা তোমরা শোনো। দেখেছো আওয়াজ কেমন হচ্ছে? ছেলে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। সকালে ছেলে যখন ঘুম থেকে উঠে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিল না, তারপর ছেলেকে খাইয়েছিলাম, খেতে তো পারিনি, তেমন একটা কান্নাকাটি করছিল, প্রচুর গলার আওয়াজ হচ্ছিল। তোমরা তো এখন শুনতে পাচ্ছ গলার আওয়াজটা, প্রচুর গলার আওয়াজ হচ্ছিল। জ্বরও এসেছিল, 102.3 পয়েন্টের মতন জ্বর এসেছিল। ছেলেকে জ্বর ওষুধ খাইয়েছিলাম, তারপর ছেলেকে নেবুলাইজার দিয়েছিলাম। তোমাদেরকে তো বলেছি, কাল থেকে বলছি যে ছেলেকে নেবুলাইজার দিতে হয়েছে, শব্দও তোমরা শুনতে পাচ্ছ। জ্বর ওষুধ খাইয়েছি, তারপর ছেলেকে নেবুলাইজার দেওয়ার পর গাটা প্রচুর গরম লাগছে। ছেলে তো নেবুলাইজার দিতে দিতে ঘুমিয়ে গেছে। এই দেখো থার্মোমিটার দিয়েছি, জ্বর কত আছে, 102 পয়েন্ট মতন জ্বর ছিল। এখন কত আছে বলতে পারবো না, গাটা প্রচুর গরম লাগছে। আর নেবুলাইজার দিতে দিতে ছেলে ঘুমিয়ে গেছে। খেতে তো ঠিকঠাক মতন পারেনি, খাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল, খুব কষ্ট হচ্ছিল। গলার আওয়াজটা শুনতে পাচ্ছে, গলার আওয়াজের জন্য খুব কষ্ট হচ্ছিল। তার নেবুলাইজার দিতে দিতে ছেলে ঘুমিয়ে গেছে। তাই ভাবলাম থার্মোমিটারটা দিয়ে একটু দেখি কত জ্বর আছে কিনা। শব্দটা শোনো, বুঝেছো? দেখো থার্মোমিটার বের করে দিয়েছি, এই দেখো জ্বর দেখো কত আছে, 100-কে 2 পয়েন্ট কম আছে। কিন্তু গাটা প্রচুর গরম লাগছে, কেন বলতে পারবো না, প্রচুর গরম লাগছে। তাই ভাবলাম যদি জ্বর বেড়েছে তাই থার্মোমিটার দিলাম, কিন্তু থার্মোমিটারে তো বেশি একটা জ্বর ওঠেনি, 100-কে আরও 2 পয়েন্ট কম আছে। তাহলে ছেলে ঘুম থেকে উঠুক। তোমরা তো নিজেরাই শব্দটা শুনতে পেলে, শুনলে তো নিশ্চয়ই ভয় লাগবে বলো, সামনে থেকে আরও শুনলে, তাই তোমাদেরকে শোনালাম। তাহলে ছেলে ঘুম থেকে উঠুক, এরপর পরে আসছি। আবার ছেলেকে যখন খাওয়াবো তখন দেখতে পাবে ছেলের খেতে খুব কষ্ট হচ্ছে। আবার তাহলে পরে আসছি। দেখো বন্ধুরা, সে সকালে এসেছিলাম, ছেলের শব্দ শুনেছিলে তোমরা, আর এখন দেখো অনেকটা শব্দটা কম, দেখেছো অনেকটা কম। ছেলেকে স্নান করানো হয়ে গেছে। তখন তো তোমরা দেখেছিলে ঘুমিয়ে গেছিলে। ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়েছিলাম, আবার নেবুলাইজার দিয়েছিলাম। তোমাদেরকে তো বলছি ছেলেকে এখন রেগুলার নেবুলাইজার দিচ্ছি। এই যে ছেলেকে স্নান করানো হয়ে গেছে। এই যে ছেলেকে খাওয়াবো বলে যে খাওয়ার পেস্ট করে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। তোমরা তো জানো ছেলেকে পেস্ট করে খাওয়াতে হয়। এই যে ছেলেরও স্নান করা হয়ে গেছে, আমারও স্নান করা হয়ে গেছে। এরপর ছেলেকে খাওয়াবো। দেখেছ, ছেলের খিদে পেয়েছে, ছেলেকে খাওয়াবো। আর ছেলেকে খাওয়ানোর পর ঘুম পাড়াবো। এখন আর নেবুলাইজার দেবো না, এই 1 ঘন্টা মতন আগে দিয়েছি, পরে আবার দেবো। ছেলেকে ঘুম পাড়াবো। ছেলে সেই সকালে তোমরা তো দেখেছিলে ছেলে ঘুমিয়ে গেছিলো, শব্দ শুনেছিলে, আর ঘুমায়নি ছেলেকে এরপর খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আবার ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে তখন পরে আসবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, দেখেছিলে ছেলের জ্বর এসেছিলো, তখন জ্বর ওষুধ খাইয়েছিলাম, আর এখনও ছেলের জ্বর আসেনি। বারবার থার্মোমিটার দিয়ে চেক করছি, সেই 99 ছিল প্রথমে, তারপরে এখন 98 আছে। ছেলের আপাতত এখনও জ্বর আসেনি, শব্দটা একটু কমেছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তখন শব্দ শুনেছিলে, এখন শব্দটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এখন শব্দটা অনেকটা কম। কি বলো তো, রাতে ঘুমিয়ে থাকে তো কফগুলো কফ জাম হয়ে যায়, এই জন্য সকালে খেতেও পারছে না ঠিকঠাক মতন। তারপরে যে খাইয়েছিলাম একটু খেয়েছিল, এখন খাওয়াই কি মানে কেমন খেতে পারে না পারে, তারপর তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করব। এখন তাহলে ছেলেকে খাইয়ে নিই একটু। ছেলে ঘুমিয়ে যাচ্ছিলো, খাওয়ানোর পর নিশ্চয়ই ছেলে ঘুমিয়ে যাবে, ঘুম পাড়িয়ে দেবো, তারপর পরে আবার তোমাদের সঙ্গে। দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। সেই দুপুরে এসেছিলাম, ছেলেকে খাওয়ানোর কথা বলেছিলাম, ঘুম পাড়ানোর কথা বলেছিলাম, তারপরে আর আসতে পারিনি। দেখো ছেলেকে রাতে খাওয়া বলে চলে এসেছি। দেখো পরপর ছেলেকে যে কী ওষুধগুলো খাওয়াবো পরপর দেখাচ্ছি। দেখো একটা একটা করে ওষুধগুলো দেখাচ্ছি। এখন বাজে 9:30, অনেকক্ষণ বাদে এলাম। এই যে ছেলের খাবার করেছি, খাবে কিনা বলতে পারবো না, পেটে তেমন খিদে নেই ছেলের, তাই ছেলেকে একটু আদর করে দিচ্ছি। আর কি বলো তো, চোখে খুব হয়, পিছড়া হয়, তার জন্য ছেলেকে। আর আমি টিভির দিকে দেখছি, সিরিয়ালটা হচ্ছিলো না, আমি একটু দেখে নিচ্ছি ওদিকে, আর ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছি।
ছেলে এখন খাও, ওষুধ খাও। ছেলে খাবে কিনা বলতাম, ছেলের পেটে তেমন একটা খিদে নেই, কারণ ছেলে পটি করেছে, ঠিক মতন করেনি। দেখো ছেলেকে এবারে খাওয়ানো শুরু করেছে। দেখো ছেলের মুখটা দেখো কেমন কেমন, মানে খাওয়ার ইচ্ছে যেমন থাকে না, না তো সেই রকম ছেলে খাচ্ছে। আর আমি মাঝে মধ্যে সিরিয়ালটা হচ্ছে তাই মাঝে মধ্যে দেখছি, ছেলে খাওয়াতে একটু দেখে নিচ্ছিলাম। আবার দেখো দিয়েছি, ছেলের তো খেতে ইচ্ছে নেই, কিন্তু ওষুধগুলো তো খাওয়াতে হবে। ওষুধগুলো তো ছেলেকে কন্টিনিউ খাওয়াতে হয় বলো, সেই ওষুধগুলো কন্টিনিউ খাওয়াতে হবে, খেতে পারুক আর না পারুক, সেগুলো একদম রেগুলার। অন্য কিছু ওষুধ খাক না খাক, এই নার্ভের ওষুধগুলো খেতে হবে, খিঁচুনির ওষুধগুলো তো ছেলেকে খাওয়াতেই হবে। তার জন্য জোরপূর্ব করে ছেলেকে খাওয়াতে হয়। আর আমি ফোনটা একটু ঠিক করে নিলাম। আর দেখো, আর ছেলেকে তো ওষুধ খাওয়াতে হলে এমনি ওষুধ খাওয়াতে পারি না, ও খাবার দিয়েই ওষুধ খাওয়াতে হয়। আমি ওষুধ ভিজিয়ে রেখেছিলাম, ও খাবার দিয়ে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ছেলে তো খেতে চাইছে না। মুখটা তোমরা দেখো লক্ষ্য করে, ছেলে যেমন সে কোলে কোলে খায় না, খাবার বের করে দেয়, সেই রকম ছেলে খাচ্ছে। আবার দেখো বিশ্রামও লেগে যাবে। এরকম খাওয়ার ইচ্ছা না থাকলে, আমাদেরও যদি খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তো বিশ্রাম লেগে যায় বলো, আর ছেলেরও বিশ্রাম লেগে যাবে, খেতে পারবে না। দেখো দেখেছ, এই দেখো বলেছিলাম না, দেখো আমার কথা লাগলো যে ছেলের বিশ্রাম লেগেছে, কিন্তু খাওয়াতে তো হবে, কিছু করার নেই। কিছু খেতে চাক না চাক, এই ওষুধ 3-4টা ওষুধ ছেলেকে খাওয়াতেই হবে। দেখো আমি ভালো করে খাইয়ে দিচ্ছি, কারণ ছেলেকে গ্যাসের ওষুধটা খাইয়েছিলাম তো, তার জন্য ছেলেকে ভালোভাবে এদিক সেদিক দেখে ওষুধটা খাইয়ে দিচ্ছি। আবার ওষুধ করতে হবে, আর ওষুধ পড়েও গেছে। ছেলে যখন মানে কাশছিল না, তখন বেরিয়ে গেছে। সবাইকে গুড নাইট। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।